अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে আজকের এই ভিডিও পর্ব আপনাদের কাছে শুরু করতে যাচ্ছি। যে আলোচনার বিষয় হলো, যে সমস্ত কারণগুলোতে রোজা ভঙ্গ হলে বা রোজা ভঙ্গ করলে সে সমস্ত রোজাগুলো কাজা আদায় করতে হবে এবং তার সাথে সাথে কাফফারাও আদায় করতে হবে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও পর্ব আলোচনা করছি। মন দিয়ে সকলেই শুনবেন, আশা রাখছি ইনশাআল্লাহ। তার প্রথম নম্বর কারণ হলো, ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে রোজা অবস্থায় পানাহার করলে। প্রথম নাম্বার হলো, ইচ্ছা করে নিজের ইচ্ছা জানতে শুনতে কোনো কিছু পানাহার করলে সেই রোজা ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয়ত হলো, বিনা ওজরে রোজা না রাখলে। ইচ্ছা করে আমার কোনো রকম অসুবিধা নেই, তারপরেও যদি আমি রোজা না রাখি তাহলে আমাকে রোজা কাজা আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে, অর্থাৎ দিনের বেলায় স্ত্রী সহবাস করলে সেই রোজার রাখতে হবে এবং কাফফারাও দিতে হবে। 4 নম্বর, ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করলে। রোজা রাখা অবস্থায় 5 নম্বর হলো, রোজা রাখা অবস্থায় ইচ্ছা করে যে কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে বীর্য বা মনি নির্গত করলে বা হলে রোজা কাজা আদায় করতে হবে। তার সাথে সাথে আমাকে রোজার কাফফারাও দিতে হবে। এবারে রোজার কাফফারা সম্বন্ধে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করা হবে। যে ইচ্ছাকৃতভাবে এই যে 5টা কারণ বললাম, এই 5টা কারণের মধ্যে একটা কারণেও যদি রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে এই রোজার কাফফারা দিয়ে আমাকে কিন্তু রোজা কাজা আদায় করতে হবে। তাই রোজার কাফফারা কি রয়েছে আগামী ভিডিওতে, আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।